ফিশ ফিশ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালটা শুরু করলাম আকাশটা দেখে। আকাশটা আজকে খুব পরিষ্কার রয়েছে, তাই মনটা খুব ভালো হয়ে গেল। আজকে রবিবারের ব্লগে সারাদিন আমি কি করলাম, যেহেতু রবিবার আমি সারাদিন রান্নাবান্না করি, অন্যদিন সপ্তাহে সময় পাই না। আজকের দিনটা চেষ্টা করি মা বাবার মনের মতো কোনো কিছু বানিয়ে দেওয়ার। সেটাই আজকের ভিডিওতে থাকবে। আশা করব তোমরা পুরো ভিডিওটি দেখবে। এখানে চা করে নিয়েছি আর এখানে জল বসিয়ে দিয়েছি, ম্যাগি সেদ্ধ হবে। আজকে ম্যাগি ভাজা করব। সারা সপ্তাহ অন্যরকম খাবার খেলেও, সকালে জলখাবারে রুটি খেলেও রবিবারে সবারই ইচ্ছা করে একটু অন্যরকম খাবার খেতে। সেই জন্য আজকে রবিবারের সকালে থাকবে ম্যাগি ভাজা। এদিকে ম্যাগির জল ফুটছে আর আমি এদিকে ম্যাগির সবজিগুলো কাটছি। ম্যাগির জলটা ফুটে গেলে ম্যাগিটা সেদ্ধ করে নিয়ে ভাজা বসিয়ে দেবো। এখানে ভাজার মধ্যে আমি একটু গাজর, পেঁয়াজটা একটু বেশি করে দিই আর ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি। এদিকে সকালবেলা একটু মাছটাও ভিজিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট করে চলে আসবো রান্নাঘরে মাছটা রান্না করার জন্য। আজকে এখানে একটু পাবদা মাছ ভিজিয়ে দিয়েছি। আর এই মাছটা তোমরা কেউ চেনো কিনা জানিয়ে। এটা হচ্ছে চিতল মাছ। চিতল মাছের এটা গাদার অংশ, এটা দিয়ে আজকে মুইঠা বানাবো। এটা মার থেকে আমি শিখেছি, মার রেসিপি ফলো করেই বানানোর চেষ্টা করব, তাই তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা কে কে ভালোবাসো জানিও কমেন্ট করে। চিতল মাছ মুইঠা রান্না করার সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো মাছটাকে ভেতর থেকে পুড়ে মাংসটাকে বার করতে হবে। মাছে কিছু কাটা থাকে, এই কাটা থেকে মাছটাকে ছাড়াতে হবে। এটাই হলো সবথেকে ইম্পর্টেন্ট কাজ। এটা ঠিকমতো করে নিতে পারলে বাকি প্রসেসটা অনেকটাই সহজ। তো বাজারে অনেক সময় পাওয়া যাচ্ছে, মাছ পুড়ে বিক্রি হয়, কিন্তু সেক্ষেত্রে বাবা বলে যে মাছগুলো সুন্দর সময় ভেজা বেশি, সেই জন্য বাবা এইভাবে নিয়ে আসে। মাকে এইভাবে বানাতে দিয়েছে, তো এইভাবে আমি বানাবো। তোমরা দেখো কিভাবে করছি। তোমরা অনেকেই হয়তো পারো, অনেকে পারো না। তো আমি প্রথমে কাছে নিয়ে নিয়েছি। এখানে তো এই জায়গাগুলো কাটা, এই জায়গাগুলো কেটে দেবো। মোটামুটি এরকম আলাদা হয়ে করে নিলাম কাছে দিয়ে কেটে। এইবার কিছু না, এরকম একটা আমি একটা হামাদিস্তার নিয়ে নিয়েছি, যেটা কি বলে জানি না, এটা দিয়ে আমি এটাকে ভালো করে বানাবো। মানে আস্তে আস্তে মাছগুলো বেরিয়ে আসবে। দেখো এবার পুরো মাছগুলো বেরিয়ে আসে। প্রচুর আস্তে মাছগুলো মাঝে মাঝে দেখে আঁশটা উপর থেকে ছাড়িয়ে দিয়েছে। আমি হাত দিয়ে ছাড়লাম, কিন্তু তাও মনে হচ্ছে একটা সময় যেন আঁশ উঠে আসে। এরকম করে ততক্ষণ বাড়িয়ে যেতে হবে যতক্ষণ পুরো মাছটা স্কিন থেকে বেরিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে শিলনোড়া থেকে করলে হয়, আমাদের বাড়িতে যেহেতু আগে ছিল এখন সবই উঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে আস্তে আস্তে অনেকে চামচ দিয়ে করে আমিও করবো। প্রথমে হাত দিয়ে সামনে থেকে বেরিয়ে এসে আলাদা করে নিই। অনেকটাই আছে। এই দেখো কি সুন্দর মাছগুলো বেরিয়ে আসে। এইভাবে পুরো মাছটাকে করে নিয়ে বার করে নিতে হবে।
দেখো স্কিনটা টানলে আস্তে আস্তে খুলে চলে আসে। এখানে একটু চিনি আবার কেটে দিলাম, যাতে স্কিনটা মাছটা আলাদা হয়ে আসে। বাকি একটা চামচ দিয়ে যা আছে সেটা খুবই ভালো করে নেব। এরকম একটা ধারালো চামচ নিয়ে নিতে হবে। চামচ দিয়ে টানলে আস্তে আস্তে মাছগুলো বেরিয়ে আসবে। এইভাবে পুরো মাছটা একটু নেব। মাছটাকে পুরোপুরি ভালো করে কুড়ে নিয়েছি, কুড়ে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে চটকাবো। আর এখানে দুটো আলু সেদ্ধ নিয়েছি, এই দুটো আলু সেদ্ধকে এর সাথে চটকে মিশিয়ে দেবো যাতে বাইন্ডিংয়ের জন্য। মাখার সময় হাতে একটা দুটো কাঁটা লাগলে সে কাঁটাগুলো এরকম করে তুলে ফেলে দিতে হবে। যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু চিতল মাছের পিঠের গাদার দিকটা থেকে মুইঠা খাওয়ার একমাত্র কারণ হচ্ছে প্রচুর কাঁটা থাকে। তার জন্যে এই ধরনের রেসিপিগুলো আমাদের পূর্বপুরুষরা আবিষ্কার করে গেছে। তাদের তো মাছ খাওয়া, বাঙালির তো মাছ বরাবরই খুবই প্রিয় খাবার, তো কোনো পার্টই ছাড়া যাবে না, যতই কাটা হোক আর যাই হোক। সেটাকে কিভাবে আরও ভালোভাবে তৈরি করে খাওয়া যেতে পারে সেই ব্যবস্থাই তারা করে গেছেন, এবং সেটাই একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে পাস হচ্ছে। এই যে আলু দিয়ে দিচ্ছি, এর মধ্যে কথা বলতে বলতে মাখাও হয়ে গেল। ভালো করে আলুর সাথেও চটকে নেব। এখানে গরম জলটা ফুটছে, গরম জলের মধ্যে মাছটা মাখা হয়ে গেছে। মাছটা মাখার পরে কীরকম দেখতে হয়েছে একটু দেখিয়ে দিই। এই মাছটা এবার মুঠো করে করে দিয়ে দেবো। মুইঠার নামই হয়েছে কারণ এটা মুঠো করে করে দেওয়া হয় সেদ্ধ করার সময়। এই যে দেখো এখানে মুঠোর আকারে এটাকে চাপ দিয়ে গোল করে আমি গরম জলে দিয়ে দেবো। এরকম করে সবগুলোই দিতে থাকবো। মাছগুলো সেদ্ধ করার পরে দেখতে এরকম হয়েছে, দেখো। এগুলো একটু ঠান্ডা হলে সাইজ মতো পিস করে নেব, করে ভেজে ঝোলটা বানাবো। এদিকে ঝোলটা বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাবে, পেঁয়াজটা দিয়ে দেবো, কারণ বেলা হয়ে যাবে তো না হলে, কারণ এগুলো বানাতে অনেকটা সময় লাগে। এদিকে মুইঠাটা ঠান্ডা হোক, তারপর অন্য কড়াইতে ভেজে অ্যাড করে দিলেই হয়ে যাবে। ততক্ষণে গ্রেভিটা রেডি করে নেব। কিছুই না, আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরে একটু পেঁয়াজটা দেওয়ার 1-2 মিনিট পরে আমি আলুটাও দিয়ে দেবো।
আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে রেগুলারের যে মশলা আছে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আমরা এই ইয়েটা খুব বেশি স্পাইসি খাই না, কারণ মনে হয় তাতে মাছের গন্ধটা চলে যাবে, তাই হালকা মশলা দিয়ে হালকা গ্রেভি বানাবো। এখানে যে মাছ সেদ্ধ জলটা রেখেছিলাম ওই স্টকটাই আমি এখানে ব্যবহার করব গ্রেভিতে। তো এটা ভালোভাবে এখানে একটু জলও দিয়েছি, পরিমাণ মতো নুন দেওয়ার পরে এটা সেদ্ধ হোক, একটু কষা হোক, এটা ঢাকা দিয়ে আমি ওইদিকে চলে যাব মাছগুলো ভাজতে। মাছগুলো এখানে অলরেডি কাটা হয়ে গেছে, আর ভেজে ঝোলে দিতে হবে। গ্রেভিটা খুব টকবক করে ফুটছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। এরপরে এই মুইঠাগুলো ভেজে রেখেছিলাম এগুলো এবার অ্যাড করে দেবো। বেশি ফোটানোর দরকার নেই, অল্প একটুখানি ফুটে উঠলেই আমি অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেডি হয়ে গেছে আমার চিতল মাছের মুইঠা, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখো মুইঠাগুলো, কেমন লাগলো অবশ্য করে কমেন্ট করে জানিও তোমরা। আর এদিকে দেখে নিই আর কি কি মেনু আছে, মানে আজকে সানডেতে আর কি কি মেনু আছে ওটাও একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে কাঁচকলা আর আলু দিয়ে পাবদা মাছের কাঁচা লঙ্কা জিরা বাটা দিয়ে ঝোল, যেটা মার জন্য করা হয়েছে। আর এখানে রয়েছে টমেটোর চাটনি, একটু কালকের লাউয়ের তরকারি আছে ওটা আমরা নিয়ে নেবো আমি আর বাবা। আর এখানে রয়েছে সজনে ফুল দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো করা হয়েছে। এই তো আজকে রবিবারের মেনু। আর ওদিকে চিতল মাছের মুইঠাও রেডি হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।